হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নারিকেলের পুর ভরা সুন্দরী ভাপা বেগুন পিঠা। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার পিঠাগুলো তৈরি করতে হয়। পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নিয়েছি। এর জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল আর দিয়েছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে দিয়ে আস্তে আস্তে করে আমি পুরটাকে তৈরি করে নিচ্ছি। পুরটা যখন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমার পুরটা তৈরি হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ শুকনো আতপ চালের গুঁড়ো। এখানে আপনার ইচ্ছা করলে ভেজা আতপ চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তারপর চালের গুঁড়াগুলোকে পানির সাথে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর আমি এই পিঠার ডোটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি। তারপর এই ডোটা থেকে 4 ভাগের 1 ভাগ আমি রেখে দিচ্ছি। এই ডোটুকুর মধ্যে আমি গ্রিন কালার ব্যবহার করব বেগুনের বোটা তৈরি করে নেওয়ার জন্য। আর বাকি অংশটুকুর মধ্যে আমি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি। তারপর কালারটাকে ভালোভাবে ডোয়ের সাথে মেখে নিয়েছি। ডোটাকে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে যাতে কোনো লাম্পস থেকে না যায়। এখন বাকি অংশটুকুর মধ্যেও আমি গ্রিন কালার করে নিচ্ছি। গ্রিন কালারটাও আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পিঠাগুলো তৈরি করতে হয়। প্রথমে অরেঞ্জ ফুড কালারের ডোটাকে সমান কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে ভাগগুলো আপনারা ছোট বা বড় করে নিতে পারেন। এই যে ভাগ করে আমার নেওয়া হয়ে গেছে। এখন গ্রিন কালারের ডোটাকেও আমি সমান কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর অরেঞ্জ ফুড কালার থেকে একটা ডো হাতে নিয়ে প্রথমে বলের শেপ দিয়ে নিচ্ছি। বলের শেপ দিয়ে দেওয়া হয়ে গেলে আঙুল দিয়ে চেপে চেপে ডোটাকে একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটা করছি। ডোয়ের মাঝখানে এখন আমি আগে থেকে যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পুর এখানে দিয়ে দিচ্ছি। তারপর ডোয়ের মাথাটাকে সুন্দরভাবে সিল করে দিতে হবে যাতে করে পুরটা বাইরে বের হয়ে না আসে। এখন একটা সাইডকে একটু লম্বা সাইজ করে নিতে হবে আর আরেকটা সাইডকে একটু রাউন্ড শেপের করে নিতে হবে। এভাবে আঙুল দিয়ে চেপে চেপে কাজটা করতে হবে। দেখুন আমি কিভাবে কাজটা করছি। এই যে বেগুনটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি বোটাটা তৈরি করে নিচ্ছি। বোটাটাও তৈরি করা খুবই সহজ। দেখুন আমি কিভাবে বেগুনের বোটাটা তৈরি করছি। প্রথমে একটা ডো নিয়ে এভাবে 2 সাইডটাকে লম্বা করে নিচ্ছি। তারপর মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে আবারও চেপে চেপে এই অংশটাকে একটু লম্বা করে নিচ্ছি। লম্বা করে নিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন বেগুনের বোটাটা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনের মধ্যে এই বোটাটাকে আমি লাগিয়ে নিয়েছি। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ খুব সহজে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই যে একটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটি পিঠাও আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণই মজার হয়। যে কোনো বিয়ের অনুষ্ঠানে ডালা সাজাতে অথবা ঈদ আয়োজনে অতিথি আপ্যায়নে এই পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। পিঠাটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এই পিঠাগুলো তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন
সেই সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়ার জন্য। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য আমি এরকম ছিদ্রযুক্ত একটি চালনি নিয়ে নিয়েছি। আপনারা অন্য যে কোনো ধরনের চালনি এখানে ব্যবহার করতে পারেন। তারপর কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর আগে থেকে চুলায় একটি প্যানে বেশ কিছুটা পানি আমি বসিয়ে রেখেছিলাম ফুটে ওঠার জন্য। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি পিঠার চালনিটা দিয়ে পিঠাগুলোকে 30 মিনিটের মতো সময় আমি ভাপিয়ে নিয়েছি। এই যে পিঠাগুলো আমার ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।